নিজ ভাইকে হত্যা করতে একটুও কাঁপেনি বোনের হাত। এমনকি খুনের মামলা ধামাচাপা দিতে নাকি ১০০ কোটি টাকার ডিলও করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন ভয়ঙ্কর অভিযোগ উঠেছে নতুন প্রজন্মের অন্যতম শিল্প উদ্যোক্তা সিমিন রহমানের বিরুদ্ধে। শোনা যায় বাবার রেখে যাওয়া ৩০,০০০ কোটি টাকার সম্পত্তির লোভে নিজ ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দেন ট্রান্সকম গ্রুপের বর্তমান সিইও। আর এ কাজে তাকে সহায়তা করেন খোদ শেখ হাসিনা। দেশের স্বনামধন্য শিল্পপতি পরিবারের এই ঘটনা যেন হার মানায় সিনেমার গল্পকেও। দ্বিমুখী চক্রের এই ঘটনা দেখে মনে পড়ে হলিউডের দুর্বোধ্য চলচ্চিত্র পরিচালক ক্রিস্টোফার নোলানের কথা। চাঞ্চল্যকর ব্যাপারটি যেন তারই কোনো হাই থ্রিল সিনেমার স্ক্রিপ্ট, একমাত্র রূপালী পর্দাই যার বাস্তবায়ন সম্ভব। ফলে কেউ কেউ বলছেন সম্পর্ক নয়, সম্পদই দুনিয়ার একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস, যার জন্য আত্মীয়তা ছিন্ন করা থেকে শুরু করে খুন করে ফেলা যায় মায়ের পেটের ভাইকেও। মানুষ থেকে নেমে যাওয়া যায় হিংস্র পশুর চরিত্রে। হয়তো এজন্যই খোদা বলেছিলেন দুনিয়া ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। সিমিন রহমানের বিজনেস গ্রুপ ট্রান্সকম বাংলাদেশের বাণিজ্যে এক বিশাল নাম। প্রথম আলো ও ডেইলি স্টারের মতো প্রভাবশালী মিডিয়া সহ প্রায় ১৬টি প্রতিষ্ঠান তাদের মালিকানায়। গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মৃত্যুর আগ পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু ২০২০ সালে তার মৃত্যুর পরেই শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব। বাবার মৃত্যুর পর গ্রুপটির সিইও হন বড় মেয়ে সিমিন রহমান, আর চেয়ারম্যানের পদটি দখল করেন তার মা শাহনাজ রহমান। পরিবারের অন্য সদস্যদের অভিযোগ, সিইও নিযুক্ত হবার পর থেকেই অন্যান্য সব সম্পত্তি কুক্ষিগত করতে থাকেন সিমিন, যার ফলশ্রুতিতে তার বিরোধ শুরু হয় ভাই আরশাদ ওয়ালিউর রহমানের সাথে। আর এর দিন কয়েক পরই রহস্যজনক মৃত্যু ঘটে আরশাদের। ভাইয়ের মৃত্যুকে স্বাভাবিক বলে চালিয়ে দিতে চাইলেও ছোট বোন সাজরে হকের দাবি এটি স্বাভাবিক কোনো মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি অভিযোগ করেন বড় বোন সিমিন ও মা শাহনাজ রহমান মিলে আরশাদকে হত্যা করিয়েছেন, যা নিয়ে রাজধানীর গুলশান থানায় মা বোন সহ প্রায় ১১ জনের বিরুদ্ধে তিনি একটি হত্যা মামলা দায়ের করেন। আরশাদ হত্যার ঘটনায় মামলা হলে সিমিন রহমানকে তা তাড়া করতে থাকে সিন্দাবাদের ভূতের মতো। ফলে বিপুল সম্পত্তিধর এই নারী সম্পদের কিছু অংশ ব্যয় করে নামাতে চেষ্টা করেন ঘাড়ে চেপে বসা ভূত। অভিযোগ রয়েছে ৭১ টিভির সাবেক সিইও মোজাম্মেল বাবুর সহযোগিতায় শেখ হাসিনার সাথে একটি চুক্তি করেন সিমিন। গণভবনে হওয়া সেই মিটিংয়ে আওয়ামী লীগের সভানেত্রীকে ১০০ কোটি টাকা নগদ ও চেকের মাধ্যমে প্রদান করেন ট্রান্সকম গ্রুপের সিইও, যার বিনিময়ে হাসিনা তাকে ভাই আরশাদ হত্যা মামলা থেকে খালাসের নিশ্চয়তা দেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এসব গোপন থাকলেও হাসিনার পতনের পর দুদকের তদন্ত অভিযানে উঠে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য, আর তাতেই বেশ বিপাকে পড়েছেন ট্রান্সকমের বর্তমান সিইও সিমিন রহমান। তবে এর আগেও এই নারীকে মাফিয়া হিসেবে আখ্যায়িত করে ভাই হত্যার দায় দিয়েছিলেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সে সময় নিজের ভেরিফাইড ফেসবুকে একাধিক তথ্য প্রমাণ সহ তিনি আরশাদ ওয়ালিউর রহমানের মৃত্যুর সঠিক বিচার দাবি করেন। এদিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই হাসিনার দুর্নীতি ও অপরাধ নিয়ে প্রকাশিত হচ্ছে অবাক করা সব তথ্য। এমনকি খুনের ঘটনা ধামাচাপা দেবার খাতায় উঠেছে তার নাম। এখন দেখার বিষয়, হাসিনা পালালেও ৩০,০০০ কোটি টাকার এই সাম্রাজ্য বাঁচাতে সিমিন রহমান আর কতদূর যাবেন, নাকি আইনের জালে আটকা পড়বেন আয়রন লেডি খ্যাত এই নারী।